এবার নদিয়াতেও তালিবানি ফতোয়া জারি। জমি সংক্রান্ত বিবাদের কেন্দ্র করে গ্রামের সালিশি সভা, আর এই সালিশি সভা থেকেই এক ঘরে করে রাখার নিদান মাতব্বরদের। কারণ সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণেই ওই পরিবারকে এক ঘরে করে রাখা হয়েছে বলে অভিযোগ। ঘটনা চাপড়া থানার পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েতের পদ্মপাড়া গ্রামের। মাতব্বরদের নিদান শুনলে চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। ওই পরিবারের বাজারে একটি দোকান রয়েছে। অভিযোগ, ওই পরিবারের দোকানে কেউ কোনো মাল কেনাকাটা করলে তার সাথে 5,000 টাকার জরিমানা নেওয়া হবে বলে এমনই জারি করেছে গ্রামের মাতব্বররা। যা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন। কি ঘটনা ঘটেছে? জমি নিয়ে মালির মামলা চলছে, তাতে আমরা জিতেছি এবং কোর্ট থেকে রায় বাড়ি হয়েছে। ওরা ওই বিরোধী পার্টি যারা জমি পাবে না তারা লোকজন জুটিয়ে এখানকার মেম্বারকে নিয়ে এবং মমিন মোল্লাকে নিয়ে মানে সালিশি সভা বসে এসব কোর্ট ফোর্ট মানে নি, তোদেরকে জমি দিতে হবে, জমি ছাড়তে হবে। তো আমাদের সে কি, জমি আমাদের পাওনা হয়ে গেছে, কোর্ট পরিষ্কার করে দেবে, কোর্ট যা সিদ্ধান্ত নেবে সেটাই আমাদের। সালিশি সভা কারা বসিয়েছে? সারাসরি গ্রামের মেম্বার মুসা মন্ডল এবং মমিন। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা পিঁপড়াগাছি গ্রাম পঞ্চায়েত। কোন দল পরিচালনা করে? কোন দল পরিচালনা করে? তৃণমূল পঞ্চায়েত প্রধান। আপনার জল বন্ধ করে দিয়েছে বাড়ি? বাড়ির জল বন্ধ করে দিয়েছে। স্কুলের ছেলেরা পড়তে যায়, সে গাড়িতে যায়, চাপড়াই যায়, তো সে গাড়ি আলাদা নিষেধ করে দিয়ে দিয়েছে। না, নিয়ে যেতে চাইছে না। তারপর প্রাইভেট পড়তে যায়, যে মাস্টার কাজ সে মাস্টার বললেন পড়াবো না। কারণ 5,000 টাকা জরিমানা করবে, মাইকে ঘোষণা করে দিয়েছে। হ্যাঁ, তার জন্য যাইছে না। মাইক ওই মশা আর ওই মমিন। ব্যুরো রিপোর্ট, অরণ্য টিভি।